তোমার উপর না শুলে আমার যে ঘুম আসবে না বৌদি। ছেড়ে দাও সুকান্ত, ছেড়ে দাও, ছেড়ে দাও। একবার 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 আচ্ছা 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 আচ্ছা। না না না, আপনি ও নিয়ে একদম চিন্তা করবেন না। আচ্ছা ঠিক আছে। না না না, ওকে ওকে ওকে, রাখি তাহলে। কি গো বলছি, শোনো না। তা কিছু না বললে আমি শুনবোটা কেমন করে? তোমার সব কিছুতেই মজা। যাই হোক, বলছি বাবা ফোন করেছিল, মায়ের শরীরটা খুব খারাপ। চলো না দুজনে গিয়ে একটু মাকে দেখে আসি। মায়ের শরীর খারাপ, যাওয়াটা তো অবশ্যই দরকার, কিন্তু আমার যা কাজের চাপ আছে তাতে করে তো আমি দিন ছাড়া এখন কোথাও বেরোতে পারবো না। তোমার কি কাজ ছাড়া কোনো ভাবনা চিন্তা নেই? আর তাছাড়া শ্বশুর বাড়িতে যাও সেই বছরে একবার, তাও আবার ওই জামাই ষষ্ঠীতে। আর মায়ের এখন শরীর খারাপ, তাতেও তুমি। তুমি বৃথাই রাগ করছো। দেখো, আমি যাবো না তো এই কথা বলছি না, কিন্তু আমার যা কাজের চাপ আছে তাতে করে 4 দিন আমার পক্ষে বেরোনো সম্ভব নয়। সত্যি বাবা, তুমি একটা অদ্ভুত মানুষ। মায়ের এখন শরীর খারাপ আর তুমি বলছো 4 দিন পর যাবে। দাদা, বৌদি, আমি একটু বাজারে যাচ্ছি খাসির মাংস আনতে। বাজারে যাবি? অফিসে যাবি না? আমার 2 দিন অফিস ছুটি আছে, আর সকালে মিতা বলল খাসির মাংস খাবে, তাই একটু বাজারে যাচ্ছিলাম খাসির মাংস আনতে। বৌদি, তুমি আর মিতা মিলে রান্নার ব্যবস্থা করো, আমি তাহলে মাংসটা নিয়ে আসি। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, তোর অফিস 2 দিন ছুটি আছে। তুই এক কাজ কর, শোন, আমি ওই বাজার থেকে মাংস নিয়ে এসে মিতাকে খাওয়াচ্ছি, আর তুই বৌদিকে নিয়ে ওর একটু বাপের বাড়ি যা। ওর মায়ের শরীরটা খারাপ, ওর মাকে দেখতে যাবে। তাহলে তোর বৌদিরও ওর মাকে দেখা হলো, আমার কাজ বাঁচানো হলো, আর এদিকে মিতারও মাংস খাওয়া হলো। ঠিক আছে, তুমি যখন বলছো তখন আমি যাচ্ছি। এই, এবার খুশি তো? হ্যাঁ, সুকান্ত নিয়ে যাচ্ছে যখন, তাহলে আর অসুবিধা কোথায়? আর তাছাড়া তুমি রাগ করলে না তো? আরে না না, রাগ করবো কেন? আর তাছাড়া মায়ের শরীর খারাপ, তাকে দেখতে যাওয়াটা তো অবশ্যই দরকার। আর শোনো, যাওয়ার সময় আলমারি থেকে কিছু টাকা নিয়ে যাও, আর ওই তোমার মা কি খাচ্ছে জেনে নিয়ে সেগুলো সব নিয়ে যাও, কেমন? আরে কি হলো, তুই এখনো দাঁড়িয়ে রইলি কেন? যা, রেডি হয়ে নে। আর শোন, মিতাকে বল আমায় 1 কাপ চা দিতে, কেমন? আচ্ছা ঠিক আছে দাদা, আমি মিতাকে যে বলছি। বৌদি, তুমি রেডি হয়ে নাও, আমিও রেডি হতে যাচ্ছি। যা। এ নিন দাদা আপনার চা। হ্যাঁ দাও। ওই তোমার বৌদির মায়ের শরীরটা খারাপ, তাই সুকান্তকে দিয়ে তোমার বৌদিকে একটু ওর বাপের বাড়ি পাঠালাম। আচ্ছা। তা বলছি, তুমি এতে কিছু মনে করনি তো? না না দাদা, আমি কেন কিছু মনে করব? ঠিক আছে ঠিক আছে, আমি বাজার থেকে তোমার ওই মাংসটা এনে দিয়ে তারপর অফিসে যাব। তুমি ততক্ষণে রান্নার যে ব্যবস্থা করো। বেশ, ঠিক আছে দাদা। তারপর বলো, আমার বাপের বাড়ির এই জায়গাগুলোতে ঘুরে তোমার কেমন লাগছে? দারুণ। সেই কবে দাদার বিয়ের সময় এসেছিলাম, তখন তো এভাবে ঘুরেও দেখা হয়নি, আজ ঘুরে দেখলাম, সত্যিই দারুণ, বিউটিফুল। যাক, দুপুর হয়ে গেছে, চলো এবার বাড়ি ফেরা যাক। হ্যাঁ চলো। এদিক দিয়ে চলো। চলো। কথাটা যে কি করে বলবো বুঝতে পারছি না, কিন্তু এটাই সুবর্ণ সুযোগ। এই সুযোগ হাতছাড়া হলে আর পাওয়া যাবে না।
যেমন করেই হোক আমার আশা আমি পূরণ করবই, আর সেটাও আজ রাতের মধ্যে। এ কি সুকান্ত, তুমি এত রাতে আমার ঘরে? রাতের কাজ রাতে করাই ভালো, তাই না বৌদি? মানে কি বলতে চাইছো? আমি ঠিক কথাটা মানে বুঝলাম না। দেখো বৌদি, ওই ঘুরিয়ে ফিরিয়ে না বলে আমি তোমাকে সোজাভাবেই বলি, আমার তোমাকে খুব ভালো লাগে, তাই আমি তোমায় একবার কাছে পেতে চাই। তোমার লজ্জা করে না? তুমি হয়তো ভুলে যাচ্ছ আমি তোমার সম্পর্কে কে হই। আমি তোমার বৌদি, আর তাছাড়া তোমার বাড়িতে বউ আছে। এই মুহূর্তে আমার ঘর থেকে বেরিয়ে যাও। ছি, তুমি এত জঘন্য হয়ে গেছো। আমি কিন্তু এবার চিৎকার করে বাবা মাকে ডাকতে বাধ্য হব। বেরিয়ে যাও বলছি। তাতে আমার কিচ্ছু হবে না বৌদি, উল্টে তোমার মা বাবা তোমায় খারাপ বলবে। আমি বলে দেবো তুমি আমায় তোমার রুমে ডেকে এনেছো। এরকম করো না সুকান্ত, তুমি আমাকে ছেড়ে দাও। তুমি গিয়ে তোমার রুমে শুয়ে পড়ো। তোমার উপর না শুলে আমার যে ঘুম আসবে না বৌদি। ছেড়ে দাও সুকান্ত, ছেড়ে দাও। একবার 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 কেঁদো না প্লিজ, প্লিজ লক্ষ্মীটি কেঁদো না, একটাই কেঁদো না। আমার ভাই হয়ে সুকান্ত যে এত নিচে নেমে গেছে আমি কল্পনাও করতে পারছি না। তুমি কিচ্ছু চিন্তা করো না, ও তোমার সাথে এরকম করেছে, আমি এর প্রতিশোধ নেবই। তুমি জানো আমি ওকে কত করে বারণ করেছিলাম। আমি বললাম আমাকে ছেড়ে দাও সুকান্ত, আমি কিন্তু তোমার দাদাকে সব বলে দেবো। তোমার দাদা একবার জানতে পারলে। এই জানবে কেন? চামড়ার জিনিস, স্নান করে নিলে সব পরিষ্কার। পরিষ্কার পরিষ্কার ওর আমি বের করে দেব। প্লিজ এবার তুমি একটু শান্ত হ লক্ষ্মীটি। তুই আমার বউয়ের সাথে এরকম করেছিস, তাতে আমার কতটা কষ্ট হচ্ছে সেটা আমি এবার তোকে বোঝাবো। চামড়ার জিনিস জল দিয়ে পরিষ্কার করলে কষ্ট হয় কি না? আমায় ডেকেছেন দাদা? ও হ্যাঁ, বস। বলছি সুকান্ত অফিস চলে গেছে? হ্যাঁ দাদা, ও তো বেরিয়ে গেছে। আর দিদিভাই বলছিল যে বাজারে যাবে, তো আপনার ভাই দিদিভাইকে নিয়েই বেরিয়েছে। ও, তার মানে বাড়িতে তুমি আর আমি, আর কেউ নেই, তাই তো? একদমই তাই। কিন্তু আপনি হঠাৎ এরকম প্রশ্ন করছেন দাদা? দেখো মিতা, একটা কথা আমি তোমাকে অনেক দিন ধরে বলবো ভাবি, কিন্তু বলার ঠিক সাহস পাই না। মানে যদি তুমি কিছু মনে করো। আপনার মতন ভালো মানুষের কথায় যে কিছু মনে হবে সেটা তো আমার মনে হয় না। বলুন না, কি বলবেন বলুন না দাদা। দেখো মিতা, সব সময় আবার সব মানুষ কিন্তু ভালো থাকে না, খারাপ হয়ে যায়। এই যেমন ধরো এখন হয়তো আমি আবার খারাপ হয়ে যেতে পারি। আপনার কথা ঠিক আমার মাথায় ঢুকছে না। আপনি একটু পরিষ্কার করে বলুন না দাদা। মানে জোরে জোরে বলতে না কেমন একটা লজ্জা লজ্জা করছে আর কি, তো আমি কানে কানে বলি। আচ্ছা বেশ, আপনি আমার কানে কানেই বলি। ইস, এই ব্যাপার, ওতে আমার কোনো অসুবিধা নেই। আরে বাবা, এইটুকানি কথা রেখে আমি যদি আপনাকে খুশি করতে পারি তাতে অসুবিধাটা কোথায়? তাছাড়া ওগুলো সব চামড়ার জিনিস, স্নান করলেই পুরো পরিষ্কার। আর এমনিও এসব ব্যাপারে আপনার ভাই কিছুই জানতে পারবে না।
চলুন পেটে যাওয়া যাক তাহলে। ও মানে তোমাকে যে আজ কি বলবো, মানে আমার মানে মাথায় আসছে না আর কি। আমার দাদার এত বড় আস্পর্ধা তার ভাইয়ের বউয়ের সাথে, ছি ছি ছি, আমার ভাববে ঘৃণা হচ্ছে। তুমি এখানে বসে বসে আফসোস করবে না দাদাকে গিয়ে কিছু বলবে? বৌদি কি দাদাকে আমাদের ব্যাপারে বলে দিয়েছিল? সেই জন্যই দাদা মিতার সাথে এরকম করেছে। এখন আমি যদি দাদাকে কিছু বলতে যাই তাহলে দাদা তো আবার ঘুরিয়ে যদি... কি হলো, এত কি ভাবছো? তুমি এক্ষুনি গিয়ে দাদাকে বলো। মিতা আসলে ও যে কি বলবে সেটাই ভেবে উঠতে পারছে না আর কি। দাদা তুমি তুমি এখন এখানে? চুপ! একদম ওই নোংরা মুখ দিয়ে আমাকে তুই দাদা বলে রাখবি না। আমি ভাবতে পারছি না যে তুই আমার ভাই। ছি ছি ছি, ওরে গাধা! বৌদি মানে হচ্ছে মা। যাদের যাদের মা নেই তারা বৌদিকে পেয়ে সেই অভাবটা পূরণ করতে চায়, আর তুই কিনা সেই বৌদিকে এত নীচ, এত জঘন্য তুই! ছি! আমি মানছি আমি না হয় ভুল করেছি, কিন্তু তুমি তুমি তো ওই একই কাজ করেছো। আমি তোমার ছোট ভাই, তুমি না হয় আমাকে বুঝিয়ে বলতে পারতে। তুমি সেটা না করে একটা জানোয়ারের মতন কাজ করলে। খবরদার, দাদার সাথে আর একটাও খারাপ ব্যবহার করবে না, নাহলে আমি তোমাকে শেষ করে দেব। এরকম দাদা প্রত্যেকটা ঘরে ঘরে থাকলে আজ বৌমাদের না কোনো দুঃখ থাকতো না। তার মানে তুমি আমাকে যেগুলো বললে... মিথ্যে। তোমার মনটা পরীক্ষা করার জন্য দাদা আমাকে দিয়ে এই ছোট্ট নাটকটা করিয়েছিল, আর সেই মিথ্যে ঘটনাটা দাদা আমাকে তোমায় বলতে বলেছিল। যাই হোক, আমি এক্ষুনি বাপের বাড়ি চলে যাব, আর যত তাড়াতাড়ি সম্ভব আমি ডিভোর্স পেপারটা পাঠিয়ে দেবো। সাইন করে দিও, কারণ তোমার সাথে সংসার করা ইম্পসিবল। প্লিজ এবারের মতো আমাকে ক্ষমা করে দাও। আমি তোমাকে কথা দিচ্ছি আর কখনো এরকম ভুল হবে না। এবারের মতো আমাকে... শোন সুকান্ত, তোকে আমি একটা কথা বলি। নারী আর টাকা এই দুটো জিনিস খুব লোভী জিনিস, আর যে পুরুষরা এই দুটো জিনিসকে মানে এই দুটো জিনিসের লোভ সংবরণ করতে পারে তারাই হয় প্রকৃত মানুষ। যাই হোক, যেটা হবার সেটা তো হয়ে গেছে। আমি তোর বৌদিকে বুঝিয়েছি, তাই তোকেও বলছি এরকম ভুল কিন্তু আর কোনোদিন করিস না। আর বিতা, তোমায় একটা কথা বলি, তুমি যেহেতু আমাকে দাদার মতো ভালোবাসো, সেহেতু তুমি আমার একটা কথা রাখো, তুমি ওকে এবারের মতো ক্ষমা করে দাও। আমাদের এই ছোট্ট হাসি খুশির সংসারটা যেন সবসময় হাসি আনন্দেই মেতে ওঠে। প্লিজ তুমি এবার এই একটা কথা রাখো। প্লিজ দাদা, আপনার কথা অনুযায়ী এবারের মতো আমি ওকে ক্ষমা করে দিলাম। ধন্যবাদ, ধন্যবাদ বোন। সুকান্ত, যা ভাই, মনের সব ক্ষোভ মুছে ফেলে আজ তুই এখন যে বাজার থেকে একটু খাসি মাংস নিয়ে আয়। আজ আমরা সবাই একসাথে খাবো খাসি মাংসের ঝোল আর ভাত।